শীতকাল মানেই পিঠার মৌসুম, তাই সোনিয়াস লাইফস্টাইলে শুরু হয়ে গেছে ভিন্ন ভিন্ন পিঠার রেসিপি। আসসালামু আলাইকুম, আমি সোনিয়া আফরিন চলে এসেছি নতুন একটি পিঠার রেসিপি। আজকে আমি বানাবো সুইট রোল পিঠা। এর জন্য প্রথমে একটি প্যানে আমি পানি নিয়ে নিয়েছি 2 কাপ, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। পানিটা ঘন বলকে ফুটে গেলে সেটার মধ্যে অ্যাড করে দিব চালের গুঁড়ি। এখানে 2 কাপের জন্য আমি 2 কাপ চালের গুঁড়ি নিয়েছি। চাইলে আপনারা কম বেশ করে নিতে পারেন। চালের গুঁড়ির পরিবর্তে আপনারা এখানে ময়দা ইউজ করতে পারেন, আবার অর্ধেক চালের গুঁড়ি অর্ধেক ময়দা নিতে পারেন। তবে আমি ঘরের ময়দা বা চালের গুঁড়িটাই নিয়েছি। আমি ফ্রোজিং করে চালের গুঁড়ি রেখেছিলাম, এর জন্য হালকা আছে একটু ভেজে নিয়েছি। চালের গুঁড়ি দেওয়ার পরে আমি প্রায় 5 মিনিট লো আছে এটাকে ঢেকে দিয়েছিলাম। এই প্রসেসিংটা আপনাদের কাছে ঝামেলা মনে হলেও আপনারা পুলি পিঠার রেসিপিতে দেখতে পারেন আমি কিভাবে চালের গুঁড়ি কাই করে নিয়েছিলাম। 5 মিনিট পর আমি ঢাকনা তুলে দিলাম। এবার অল্প অল্প করে নেড়ে নেড়ে এটাকে ভালোভাবে মুথে নিতে হবে। একেবারে এখানেই মুথে নিতে হবে না, একটু করে পানির সাথে অ্যাডজাস্ট করে দিতে হবে। যখন পুরো পানি শুকিয়ে যাবে তখন এটাকে একটা প্লেটে ঢেলে নিতে হবে। আপনারা চাইলে কম বেশ করে নিতে পারেন। আমার বাসার মেম্বার অনুসারে আমি 2 কাপ নিয়েছি। এবার গরম অবস্থাতেই ভালোভাবে চালের গুঁড়ির একটা ডো বানিয়ে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে এটা আর ভালো হবে না, সেই জন্য গরম থাকা অবস্থাতেই আপনারা এটাকে মুথে নেবেন। আমি গরম থাকা অবস্থাতেই এটাকে মুথে নিচ্ছি। চালের গুঁড়ির ডোটা রেডি করার পরে আমি এক সাইডে রেখে দিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি কড়াইতে। চুলার আঁচটা হাই লেভেলে দিয়েছি। দিয়ে দিলাম 1 কাপের মতো এইখানে চিনি। চাইলে আপনারা পাটালি গুড় ইউজ করতে পারেন, বাসায় পাটালি গুঁড়ো না থাকার কারণে আমি চিনি দিয়েই ট্রাই করছি। দিয়ে দিলাম আধা কাপেরও কম একটু পানি। চুলার আঁচটা অবশ্যই হাই রাখতে হবে। যেভাবে আমরা পুডিংয়ের জন্য ক্যারামেল তৈরি করি ঠিক সেভাবেই ক্যারামেল তৈরি করে নিতে হবে। যখন এটা একটা কালার চলে আসবে তখন এটার মধ্যে দিয়ে দিতে হবে 1.5 কাপের একটু কম নারকেল। চাইলে আপনারা কম বেশ করে নিতে পারেন। এবার ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। যত ভালোভাবে মেখে নেবেন তত ভালো হবে। যেহেতু নারকেলটা ফ্রোজিং করা ছিল এর জন্য আমি আর এক্সট্রা করে পানি দিইনি। নারকেল থেকে যতটুকু পানি বের হয়ে গেছে সেটা দিয়েই হয়ে গেছে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর এখানে অ্যাড করে দিতে হবে লাস্টে তিল। চাইলে আপনারা এটা অ্যাভয়েড করে যেতে পারেন। এখানে আপনারা তিলের পরিবর্তে বাদামও ইউজ করতে পারেন, আবার কিছু নাও দিতে পারেন। তবে একটা ক্রিস্পি ভাব আনার জন্য আমি এখানে তিল অ্যাড করেছি। আধা কাপের মতো আমি তিল দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে। সর্বশেষে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দেওয়ার কারণ এটাই, তিল এবং নারকেলের মধ্যে একটা আঠালো ভাব হবে আর খেতেও দারুণ লাগবে। একটা মিষ্টি মিষ্টি স্মেল পাওয়া যাবে, সেটা আমার খুবই ভালো লাগে, এর জন্য অ্যাড করলাম। চাইলে আপনারা এখানে ময়দা বা চালের গুঁড়িও অ্যাড করতে পারেন। আমি ভালোভাবে সব উপকরণগুলো মিক্স করে নিয়েছি। এবার এটাকে একটা সাইডে রেখে দিলাম। এখন আমি যে আটাটা মেখেছিলাম সেখান থেকে 2টা ভাগে ভাগ করে নিয়েছি। একটা অংশ দিয়ে আমি একটা রুটি বানাবো। দেখেন আমি একটু বড় করে একটা দলা নিয়ে নিয়েছি। এবার চালের গুঁড়ি দিয়ে আমি একটু মোটা সাইজের একটা রুটি বানিয়ে নেব। দেখেন কিভাবে আমি রুটিটা বানাচ্ছি দেখে নেন। নর্মালি আমরা যেভাবে রুটি বানাই বা পুলি পিঠার জন্য যেরকম পাতলা করি সেভাবে হবে না, একটু মোটা সাইজের হবে। চারপাশ থেকে কেটে নিয়ে স্কোয়ার সাইজের একটা রুটি বানাতে হবে। আমি যেভাবে কেটে নিচ্ছি আপনারা এভাবেই কেটে নেবেন। আমি চারপাশ থেকে সুন্দর করে কেটে নিয়ে স্কোয়ার সাইজের একটা রুটি বানিয়ে ফেললাম। দেখেন ঠিক এরকমই হবে। চাইলে আপনারা ছোট বা বড় করতে পারেন, তবে বড় করলে বেশি সুন্দর হয়। আমি স্প্যাচুলারের সাহায্যে যে পুরটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তারপর হাত দিয়ে ভালোভাবে পুরো রুটিতে আমি পুরটা মেখে দিচ্ছি। তবে সামনের অংশটা একটু ফাঁকা রাখতে হবে, যেন রোল বানানোর সময় সামনের অংশটাতে আমরা ভালোভাবে সিল করে দিতে পারি। এর জন্য আমি এটাকে সুন্দর করে সেট করে নিচ্ছি। আপনারা সুন্দরভাবে সেট করবেন। মনে রাখবেন যত সুন্দর করে এটা রোল করে সেট করবেন পিঠাটার কিন্তু সাইজ বা আকৃতিটা তত সুন্দর আসবে। আমি খুব ভালোভাবে সেই সামনের অংশটা সেট করে দিলাম যেন ফেটে বের হয়ে না আসে। আর চারপাশ দিয়ে যেটা বের হয়ে আসবে সেটাকে খুব সুন্দরভাবে আটকিয়ে দিতে হবে। এই তো দেখেন মোটামুটি
একটা পিঠা আমি বানিয়ে ফেলেছি। এভাবে পরপর আমি 3টা পিঠা করেছি। পিঠাগুলো বানিয়ে আমি এবার চলে আসলাম চুলাতে। এখন এটাকে আমি স্টিম করব বা সিদ্ধ করে নেব। আমি রাইস কুকারের প্যানে একটু তেল ব্রাশ করে তার মধ্যে এক এক করে বানিয়ে ফেলা 3টা পিঠা দিয়ে দিলাম। আর অবশিষ্ট একটু পিঠার কাই ছিল আর ছিল পুর, সেটা দিয়ে আমি একটা পুলি পিঠা বানিয়ে ফেলেছি। এবার এটাকে আমি 5 মিনিটের মতো ঢেকে দিব। 5 মিনিট পরে আমি দেখব কি অবস্থা। যদি 5 মিনিটে না হয় তাহলে আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে ঢাকনার মুখটা যে ছিদ্রটা আছে সেটাকে বন্ধ করে আরও 5 মিনিট হতে দেব। এই তো 10 মিনিট পর মোটামুটি আমার পিঠাটা রেডি। এবার এটাকে আমি তুলে নিব। দেখেন কি সুন্দর লাগছে। বিদেশিরা সবসময় মিষ্টান্ন বেশি পছন্দ করে, সেই অনুসারে তাদের খুব পরিচিত বা প্রিয় একটা পিঠা সুইট রোল। তাই আমিও আজকে ট্রাই করে ফেললাম এই শীতে সুইট রোল পিঠা। কেমন হয়েছে কমেন্টসে জানাবেন। আমি এবার নিয়ে নিয়েছি 3টার মধ্যে 2টা। দেখেন আমি খুব সুন্দর করে এটাকে স্মুথিভাবে কেটে ফেলছি। আর এত সফট হয়েছিল, খেতেও পারফেক্ট। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এই তো আমার রেডি হয়ে গেছে সুইট রোল পিঠা, আমি সার্ভ করে নিয়েছি। কেমন হয়েছে কমেন্টসে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।